ব্রেকিং আজ পেনশন ভাতা নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। বদলে যাচ্ছে হাজারো পেনশনারদের জীবন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকুরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দেশের লাখো পেনশনভোগীর মুখে আজ হাসি ফুটেছে। দীর্ঘদিন ধরে যে দাবি, যে অপেক্ষা, যে প্রত্যাশা, সবকিছুরই যেন এক বাস্তব রূপ দেখা গেল আজকের ঘোষণার মধ্যে দিয়ে। আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সুখবরটি তুলে ধরলেন তা নিঃসন্দেহে দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক নতুন আশার আলো। এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে পেনশন ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। শুধু সামান্য বৃদ্ধি নয়, বরং একটি কাঠামোগত উন্নয়ন যা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। অনেকেই ভাবছিলেন হয়তো কিছুটা বাড়ানো হবে, কিন্তু বাস্তবে যা আসছে তা প্রত্যাশার চেয়েও বেশি। ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আগে মাসে 20,000 টাকা পেনশন পেতেন। নতুন ব্যবস্থায় যদি তার পেনশন 25% বৃদ্ধি পায়, তাহলে তিনি এখন পাবেন 25,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত 5,000 টাকা আর বছরে বাড়তি 60,000 টাকা। এই টাকাটা তার চিকিৎসা, সংসার কিংবা নাতি নাতনিদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়াবে। আবার কেউ যদি 30,000 টাকা পেনশন পেয়ে থাকেন, তার ক্ষেত্রে 20% বৃদ্ধি হলেও সেটি দাঁড়াবে 36,000 টাকায়, অর্থাৎ মাসে 6,000 টাকা বেশি, বছরে 72,000 টাকা। এই হিসেবগুলো শুধু সংখ্যা নয়, এগুলো জীবনের মান উন্নয়নের গল্প। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে যারা জীবনের সেরা সময়টা রাষ্ট্রের জন্য দিয়েছেন তাদের অবহেলা করা যাবে না। এই পেনশন বৃদ্ধি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি সম্মান প্রদর্শনের পদক্ষেপ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, পেনশন কাঠামোকে আরও আধুনিক ও টেকসই করা। আগে যেখানে অনেক ক্ষেত্রে বিলম্ব হতো, নতুন ব্যবস্থায় তা দ্রুত এবং স্বয়ংক্রিয় করার পরিকল্পনাও রয়েছে। ফলে একজন পেনশনভোগীকে আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। ধরা যাক, দেশে মোট 10 লাখ পেনশনভোগী আছেন। যদি প্রত্যেকের পেনশন গড়ে 4,000 টাকা করে বাড়ে, তাহলে প্রতি মাসে অতিরিক্ত খরচ হবে 400 কোটি টাকা, আর বছরে দাঁড়াবে 4,800 কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থ সরকার ব্যয় করতে রাজি হয়েছে শুধুমাত্র পেনশনভোগীদের জীবনমান উন্নত করার জন্য। এটাই প্রমাণ করে বিষয়টির গুরুত্ব কতটা। শুধু তাই নয়, নতুন ঘোষণায় পরিবার পেনশন নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো পেনশনভোগী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যরা যেন আগের চেয়ে বেশি আর্থিক নিরাপত্তা পান, সেই ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। একজন পেনশনভোগী যদি মৃত্যুবরণ করেন এবং তার স্ত্রী বা স্বামী পরিবার পেনশন হিসেবে আগে 15,000 টাকা পেতেন, সেটি যদি 20,000-এ উন্নীত হয়, তাহলে এটি সরাসরি একটি পরিবারের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। এই পুরো উদ্যোগের পেছনে রয়েছে একটি বড় দর্শন, সম্মানজনক অবসর জীবন। কারণ একজন মানুষ যখন কর্মজীবন শেষ করেন, তখন তার সবচেয়ে বড় প্রয়োজন হয় নিরাপত্তা ও স্থিতিশীলতা, আর সেই জায়গাটাতেই সরকার এখন জোর দিচ্ছে। আরেকটি বিষয় যা বিশেষভাবে আলোচনায় এসেছে তা হলো ভবিষ্যৎ পেনশন কাঠামো। নতুন করে যারা চাকুরিতে প্রবেশ করবেন তাদের জন্য একটি উন্নত পেনশন ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যাতে তারা শুরু থেকেই একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা পান। যদি একজন নতুন কর্মচারী 30 বছর চাকুরি করেন এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হয়, সঙ্গে সরকারও সমপরিমাণ অবদান রাখে, তাহলে অবসরের সময় তার একটি বড় অঙ্কের ফান্ড তৈরি হবে। ধরুন মাসে 5,000 টাকা করে জমা হলে 30 বছরে মোট জমা হবে প্রায় 18 লাখ টাকা। এর সঙ্গে যদি সুদ যোগ হয়, তাহলে এটি 30-35 লাখ টাকাতেও পৌঁছাতে পারে। এই ধরনের পরিকল্পনা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পেনশনভোগীরা যেমন স্বস্তি প্রকাশ করছেন, তেমনি কর্মরত কর্মকর্তারাও আশাবাদী হচ্ছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন সঠিকভাবে করা যায়, তাহলে এটি দেশের অন্যতম সফল সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পরিণত হবে। এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পেনশনভোগীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন দীর্ঘদিন পর তারা নিজেদের জন্য সত্যিকারের একটি ইতিবাচক সিদ্ধান্ত দেখতে পেলেন। জীবনের দীর্ঘ কর্মজীবন শেষে যারা অবসর নিয়েছেন, তাদের জন্য এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি।
অনেক পেনশনভোগী এমনও আছেন যারা এতদিন শুধুমাত্র প্রয়োজনীয় খরচগুলোই কোনো রকমে মেটাতে পারতেন। নিজের ইচ্ছা, নিজের ছোট ছোট চাওয়া এসব যেন ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল। কিন্তু এই নতুন ঘোষণার পর তাদের মধ্যে আবার সেই পুরনো স্বপ্নগুলো ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কেউ ভাবছেন নিজের চিকিৎসার বিষয়টা আরও ভালোভাবে দেখবেন, কেউ ভাবছেন সংসারের কিছু অপূর্ণ কাজ পূরণ করবেন। গ্রামের দিকে এই প্রভাবটা আরও গভীরভাবে পড়তে পারে। সেখানে অনেক পরিবারে একজন পেনশনভোগীর রায়ই পুরো পরিবারের প্রধান ভরসা। এই পরিবর্তনের ফলে সেই পরিবারগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। দৈনন্দিন জীবনের চাপ কিছুটা কমবে, আর সেই সঙ্গে বাড়বে ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ভাবনা। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সমাজে একটি সম্মানজনক বার্তা পৌঁছে দেয়। যারা জীবনের দীর্ঘ সময় রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই স্বীকৃতি শুধু অর্থের মাধ্যমে নয়, এটি একটি মানসিক প্রশান্তিরও বিষয়। একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যখন দেখেন যে রাষ্ট্র তাকে ভুলে যায়নি, তখন তার মধ্যে এক ধরনের গর্ব ও তৃপ্তি কাজ করে। এখানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। পেনশন ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার চেষ্টা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি প্রয়োজন হয়েছে একটি আধুনিক ও কার্যকর পদ্ধতির। সেই জায়গায় দাঁড়িয়ে এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে। নতুন প্রজন্মের কর্মচারীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা বহন করছে। তারা এখন বুঝতে পারছেন কর্মজীবনের শেষে তাদের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই বিশ্বাস কর্মক্ষেত্রে তাদের মনোযোগ ও কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হতে